গতকালকে যে প্রাইমারি পরীক্ষা হলো, ওই প্রাইমারি পরীক্ষার গণিতের যে সাজেশন, গণিতে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ করে দেখবেন, উপকৃত হলে অবশ্যই লাইক শেয়ার করবে। তাহলে আমরা এগুলো দেখে আসি কিভাবে সহজে এবং শর্টকাট পদ্ধতিতে কিভাবে আছে এই অঙ্কগুলো আমরা করতে পারি। তাহলে শেষের দিকে একটা অঙ্ক দেখে করে আমাদের বোর্ডে লেখার সুবিধার্থে, তাহলে এখানে একটা অঙ্ক দেওয়া আছে দশমিকের পরে 3 ঘর, এটার উপরে স্কয়ার করার জন্য বলছি। তাহলে আমরা সহজে কিভাবে এটা বুঝবো, এখানে দশমিকের পরে 3 ঘর, তার মানে দশমিকের পরে আসবে নরমালি 6 ঘর, এটা প্রথম। দ্বিতীয়ত যদি 1 কে যদি আমরা বর্গ করি তাহলে আসবে 1, এর আগে আমরা দশমিকের আগে আমরা 6 ঘর বসাই দিব, তাহলে আমাদের আনসারটা হয় দশমিকের পরে 6 ঘর, উপরে 1, যেহেতু 1 1 1, তাহলে ওইটাই আমাদের আনসারে আসবে। এই গেল আমাদের একটা অঙ্ক। পরের যে অঙ্কটা আছে ওটা এইখান থেকে এই অঙ্কটা করার জন্য বলছি। তাহলে আমরা পরের লাইনের মধ্যে এটাকে প্রথম যে কাজটা আছে এই দুটোর মধ্যে কোনো একটা কিছু কমন নেওয়ার চেষ্টা করি, দুটোর মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। তাহলে আমরা নর্মালি যদি কোনো কিছু কমন যায় না, এই জন্য আমরা 1 কমন নিব, থাকবে a - b প্লাস b ইন্টু a - b। এখন এই যে a - b দুটো থেকে আমরা একটা কমন নিব, কমন নিলে নিচে a - b থাকবে, দুটো থেকে কমন নিলে a - b হবে, আর উপরে থাকবে 1 প্লাস b। এখন এই অংশ এবং এই অংশ কাটা যাবে, থাকবে 1 প্লাস b, তাহলে আমাদের আনসার আসবে 1 প্লাস b। গেল এই অঙ্ক। তারপরে যাই দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 36 এবং গসাগু আছে 6। একটা সংখ্যা আছে 12, বলছে অপর সংখ্যাটা কত। এই ধরনের অঙ্ক গসাগুর যদি অঙ্ক থাকে, আমরা জানি দুটি সংখ্যার গুণফল যত হয় এবং দুটি লসাগু এবং গসাগু গুণ করলে অত হয়। তার মানে এই দুটোর সংখ্যা আমরা গুণ করব এবং এটা দ্বারা ভাগ করব। তাহলে 36 আছে এখানে, 36 গুণ 06, আর ওটাকে ভাগ করব 12 দ্বারা। যদি ভাগ করে আমরা 12 দিয়ে 36 এ ভাগ করি যাবে 3 বার, 3 6 18, তাহলে এই 18 হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমরা যদি পরে একটা অঙ্ক দেখি যে 30 টাকা 75 টাকার শতকরা কত, তা 30 টাকা 75 টাকা, তার মানে হচ্ছে 75 এর মধ্যে হচ্ছে 30, তাহলে 1 এর মধ্যে কত হবে আর 100 এর মধ্যে কত হবে। এটা যদি আমরা 25 দ্বারা ভাগ করি যাবে 4 বার, যাবে 3 বার, 3 দিয়ে কাটলে 10, 4 10 40, তাহলে শতকরা আনসার হচ্ছে 40%। এই অঙ্কটা গেল। এর উপরে যাই, একটা ত্রিভুজ আমরা প্রথমে আঁকলাম। এই ত্রিভুজটাকে যদি আমরা একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, ওইখানে একটা বাড়াইলাম এই পাশে এই পাশে এবং এই পাশে বাড়ানোর চেষ্টা করলাম, তাহলে এখানে 3টা গুণ উৎপন্ন হবে। ত্রিভুজের ভিতরের যে 3টা গুণ থাকে, 3টা গুণের মান হচ্ছে 180 ডিগ্রি, বাহিরের বহিস্থ 3টা গুণের মান হবে এর ডাবল, মানে 360 ডিগ্রি। তাহলে এখানে আমাদের আনসার আসবে 360 ডিগ্রি, ঠিক আছে। পরে আমরা পরের যে অঙ্ক আছে, এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, সংখ্যা দুটির গসাগু কত। তাহলে এখানে কি আসবে, এখানে 4a² - 1 আছে, ওটাকে যদি আমরা সূত্র করার চেষ্টা করি তাহলে এরকম আসবে। তাহলে a + b * a - b সূত্র হবে একটা গেল। এর পাশে যেটা আছে 2a² + a - 1, এটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, 2 একে 2, 2 কে আমরা যদি ভাগ করি তাহলে 2a² + 2a - a -1, এই দুটো থেকে কমন যায় 2a, থাকলো a + 1, এই পাশে কমন যায় 1, a + 1। এখন a + 1 দুটো থেকে একটা, 2a - 1 একটা। তাহলে এখানে যদি বলে গসাগু, তাহলে আমাদের দেখতে হবে দুটোর মধ্যে মিল কি আছে। দুটোর মধ্যে মিল আছে এই অংশ, তাহলে আমাদের এখানে গসাগু হবে শুধু এই অংশটুকু। আর যেহেতু মিল আছে অন্যগুলা মিল নাই, আর যদি লসাগু বলে তাহলে ভিন্নটা আসবে, সবগুলাই আমাদের নিতে হবে। গেল এটা। তারপরে কোন বৃত্তের 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল। একটা বৃত্তের কোন বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে সেটা আনসারটা হবে, নরমালি আনসার আসে 9 গুণ। এটা আমরা তো জানি 3 গুণ বৃদ্ধি করছে, তার মানে আনসার আসবে 9 গুণ, ঠিক আছে। এর পরের যে একটা অঙ্ক আছে 1.01 থেকে আমাদের বিয়োগ করতে হবে, যে 0.0999। তাহলে এখানে উপরে যেহেতু কিছু নাই, ওগুলাকে আমরা দশমিক দিয়ে পূরণ করে নেব। 1 আছে 10 হবে, 1 হলে এই জায়গায় হাতের আগে এই জায়গায় আসবে, তাহলে 10 আছে 10 হবে, 0 হলে এই জায়গায় হাতের আগে এই জায়গায় আসবে, 10 আছে 10 হবে, 0 এই জায়গায় 1 আসবে এখানে, তাহলে এখানে আসলে কত হবে 1, 1 আছে 10 হবে, 9 হলে এই 0 এখানে আসবে, 0 হবে। তাহলে বিয়োগটা করার সহজ সিস্টেমটা হচ্ছে এই যে এই জায়গাটা যেটা আছে এটা আমরা ঠিক রাখবো, পরে যতগুলা শূন্য আমরা বসাবো, যতগুলা দরকার এখানে সংখ্যা আছে ততগুলা শূন্য আমরা বসাবো, তারপরে আমরা এটা স্বাভাবিকভাবে বিয়োগ করবো, আমাদের আনসার চলে আসবে। তারপরে ওইখানে
ফাংশন x সমান সমান এখানে একটা মান দেওয়া আছে, তাহলে ফাংশন x সমান সমান একটা মান দেওয়া আছে, এখানে x সমান সমান আছে এত। এখন হচ্ছে ফাংশন 0 সমান কত হবে, যেই জায়গার x আছে এই জায়গায় আমরা 0 বসাবো। তাহলে 0 এর উপরে কিউব থাকলে তিনটা 0 যদি আমরা গুণ করি 0ই হবে, আর এই দুটো যদি গুণ করি আমাদের কত আসবে, 0ই আসবে। 2 এর সামনে গুণ করলে +10, কিন্তু 0 এর সামনে কখনোই মাইনাস বসে না প্লাস বসে, 0 0 যোগ করলে 0 +10, এর आंसर আসলো 10। পরে হচ্ছে এখানে একটা সংখ্যা, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়, তাহলে এখানে চারটা সংখ্যা আছে, তাহলে অবশ্যই আমরা দেখলাম সবচেয়ে বড় যেহেতু এটা অবশ্যই এটা থেকে বড়। এখন এটাকে আমরা রোড করব, এটাকে আমরা রোড করে দেখব যে এটা কোনটা বড় হয়, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ধন্যবাদ। বাকি অংশগুলো দেখার জন্য অবশ্যই এই পরবর্তী ক্লাসটা সাবস্ক্রাইব করে রাখবেন।